হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ। তো আজকে আমরা রেডি হয়ে সবাই যাচ্ছি। আমার একটা বান্ধবীর বাড়িতে কালী পুজো আছে। তো দেখলে প্রথমেই রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে গোপালকে ভোগ দিয়ে আমরা বেরিয়ে গেলাম মানে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে ছিল আজ কালী পুজো এবং পাঠা বলি। তো তার মা আমাদেরকে এসে নেমন্তন্ন করে গিয়েছিল যে সবাই আসবে, তাই আমরা সেখানে চলে গেলাম। ওই দেখো অটোটায় চলে এলো, অটোটাতে চেপে আমরা সবাই মিলে চলে যাব। বেশিক্ষণ লাগেনি যেতে, এই ধরো আধ ঘন্টা মতো। খুব সুন্দর লাগলো কিন্তু আজ সারাদিন সেখানে থেকে। চলো তোমাদেরকেও নিয়ে যাব, প্লাস দেখাতে থাকবো যতটা পারবো। যা রোদ বন্ধুরা, বাপরে বাপ। চলে এলো পেট্রোল পাম্পে গাড়িওয়ালাটা তেল ভরাতে। তো আমরা সবাই বসে গেছি নিজেদের নিজেদের জায়গায়। তো কী যেন বলছিলাম, হ্যাঁ, এত রোদ গরমে ট্রাভেল করা সত্যিই খুব কষ্ট। কিন্তু ওই যে হয় না, কেউ ধরো বাড়িতে এসে বলে গেলে তার বাড়িতে যাওয়া সত্যি আমাদের কর্তব্য। এইভাবেই তো মানুষের সঙ্গে মানুষের মেলটা থাকে, কি বলো? কারণ দেখো, যাওয়া আসা না করলে কিন্তু তোমার মনুষ্যত্ব বজায় থাকে না। এখন তো প্রায় ফোন হওয়াতে সবাই সবারই ঘর যাওয়া ভুলেই গেছে প্রায়। যতটুকু যাওয়া ততটুকুই যায়। বলতে বলতে ওই দেখো আমরা সবাই পৌঁছে গেছি তাদের বাড়িতে। তো তারা তো খুব একদম খুশি আমরা এসেছি। মাটির বাড়ি ছিল তাদের, কি বলবো বন্ধুরা, এত দেখে চোখটা জুড়িয়ে গেল। এখন আর মাটির বাড়ি দেখতেই পাওয়া যায় না। এত ভালো লাগলো সেখানে আজকে। সারা দিন আমরা খুব এনজয় করলাম। ওই দেখো পাঠা বলি হয়ে গেছে আমরা যেতে যেতে। তো এইদিকে সবাই পরিষ্কার করছে আর এইদিকে সবাই পেঁয়াজ কাটছে। ওই দেখো এইটা হচ্ছে ওদের কালী মন্দির, এখানেই পুজো হয়েছিল আর পাঠা বলি হয়েছিল। কত বড় জায়গা দেখো ওদের। কি ভালো লাগলো সত্যি, গ্রাম্য পরিবেশ এত ভালো লাগে যে কি বলবো। আমার তো গ্রাম খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রাম, আমরা সেখানে বলেইছি তোমাদেরকে সবাই যাই আমরা সব কিছুতে। তো ওই দেখো আমি প্রণাম করে নিলাম, তারপরে এই দিকটাতে এসে একটু তোমাদেরকে দেখালাম। তো একজন বারণ করছিল, হ্যাঁ নিতে হবে না, খারাপ লাগছে। আমি কি হবে, তোমরা করছো, এটা তো এখন মানে সব জায়গাতেই হয়, কি করবে। তারপরে চলে গেলাম আমার একটা দিদির বাড়ি। রাস্তায় যেতে যেতে একটা বজরংবলীর মন্দির পড়লো, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এত রোদ তবুও ওই যে বললাম, কিছু কিছু মানুষের বাড়ি যেতেই হয়, যেহেতু ওই দিদিটার বাড়ি আমার বান্ধবীদের বাড়ির খুব কাছেই। এই দেখো দিদি বসে সে গল্প করছে, এটা দিদির মেয়ে, এটা জামাইবাবু, আর এটা হচ্ছে দিদিদের বাড়ি। রোদে রোদেই গেলাম, তখন ওদের জাস্ট খাওয়া হয়েছিল। আমাদেরকেও বলছিল নে খেয়ে নে। আমি না, ওখানেই আজ নেমন্তন্ন আছে, একটু প্রসাদ খাবো। বলছে আচ্ছা ঠিক আছে। তো আমাদেরকে সবাইকে মাজা দিয়েছিল 1 গ্লাস করে। তারপরে অনেকক্ষণ ওখানে বসে গল্প করলাম। দিদির খুব শরীর খারাপ, এখন একটু সুস্থ। দিদির মেয়েটা খুব কাজের, ও মেকআপ করে। আর তোমার কি বলতে গেলাম, কোথাও যদি অর্ডার থাকে সেখানে গিয়েও মানে কোণে সাজাই। তোমাদের যদি কারো দরকার হয় আমাকে বলো, আমি তার ফোন নাম্বারটা দিয়ে দেবো। তারপর ওই দেখো রোদে আমাদের কি অবস্থা, সব মুখ চোখ ঢেকে চলে এলাম। এসে দেখছি এদিকে রান্না হয়ে গেছে, আমাদেরকে বললো খেতে বসো। ওই দেখো প্রসাদ খেতে আমরা বসে গেছি। খুব সুন্দর বন্ধুরা বানিয়েছিল, এত সুন্দর হয়েছিল সত্যি। প্রসাদ বলে এর হয়তো মাহিতি আলাদা থাকে। তো আমাদের তো খুব ভালো লাগলো, এত মানে আনন্দ করে সবাই মিলে খেলাম। আর এত আনন্দ করলাম সেখানে আজকে, কি বলবো। সত্যি আন্তরিকতা বলে একটা জিনিস হয় না, সেটা ছিল ওদের মধ্যে। তারপরে যথারীতি সব কাজ কমপ্লিট করে বাড়ির দিকে রওনা। বাড়ি তো ফিরতেই হবে, তাই বাড়ির দিকে চলে এলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা।